আজ আমরা দেখব চীনের টেক জায়েন্ট আলিবাবার একটা পাওয়ারফুল এআই মডেল কিউএনকে। চলুন তো একটু ঘেঁটে দেখা যাক মার্কেটের সেরা মডেলগুলোর সাথে এটা কতটা টক্কর দিতে পারে। আর দেখুন, কথাটা কিন্তু একদম ঠিক সময়েই উঠেছে। এআইয়ের দুনিয়ায় প্রতিযোগিতা তো এখন তুঙ্গে, আর চীন কিন্তু এই রেসে বেশ দ্রুতই এগিয়ে আসছে। তো আসল প্রশ্নটা হলো, এই নতুন এআই কি বাজারের বড় বড় প্লেয়ারদের সাথে পাল্লা দিতে পারবে? চলুন কোয়েনকে কয়েকটা কঠিন পরীক্ষার মধ্যে ফেলা যাক, তাহলেই বোঝা যাবে এর আসল জোরটা কোথায় আর কোথায় এখনও একটু উন্নতির দরকার আছে। ওকে, তাহলে প্রথম পর্ব। চলুন কিউএন-এর ইন্টারফেসটা একবার দেখে নিই, মানে এর কমান্ড সেন্টারটা কেমন। যারা আগে অন্য এআই চ্যাট টুল ব্যবহার করেছেন তাদের কাছে এটা দেখতে বেশ চেনা চেনা লাগবে। দেখুন, একদম সিম্পল একটা চ্যাট লেআউট, সামনে একটা প্রম্পট বার, অ্যাটাচমেন্টের অপশন আর বাঁদিকে চ্যাট হিস্ট্রি। ডিজাইনটা বেশ ক্লিন আর ইউজার ফ্রেন্ডলি, অনেকটা চ্যাট জিপিটির মতোই দেখতে, তাই যে কেউ খুব সহজেই ব্যবহার শুরু করে দিতে পারবে। তবে এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এর টুলকিট, মানে এখানে ওয়েব সার্চ, ইমেজ জেনারেশন, এমনকি ভিডিও জেনারেশনের মতো অপশনও আছে। আর সবচেয়ে বড় সুবিধা হলো নিজের প্রয়োজন মতো এই ফিচারগুলো অন বা অফ করে নেওয়া যায়। আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হল মডেল সিলেক্টর। এখান থেকে কিন্তু কিউএন 2.5 ম্যাক্সের মতো পাওয়ারফুল মডেল সহ আরও অনেকগুলো মডেল বেছে নেওয়া যায়। কারণ কিউএন আসলে শুধু একটা মডেল না, এটা হলো অনেকগুলো মডেলের একটা ফ্যামিলি, আর প্রত্যেকটারই নিজস্ব কিছু স্পেশালিটি আছে। আচ্ছা, ইন্টারফেস তো দেখা হলো, এবার চলুন আসল পরীক্ষায় নামা যাক। এই পর্বে আমরা কিউজেনের বুদ্ধিমত্তা, মানে ওর টেক্সট আর লজিক নিয়ে কাজ করার ক্ষমতাটা একটু পরীক্ষা করে দেখব। আমরা শুরুতেই ওকে একটা রিয়েল লাইফ কাজ দিলাম। কাজটা হলো বার্লিনের একটা ডে কেয়ার সেন্টারে মেয়ের জন্যে জায়গার খোঁজ করে একটা ডিটেইলড ইমেল লেখা এবং তারপর সেটাকে জার্মান ভাষায় অনুবাদ করা। আর রেজাল্ট একদম পারফেক্ট। বাহ, লেখা আর অনুবাদে তো পাশ করে গেল, কিন্তু জটিল যুক্তির ধাঁধা কেউ সমাধান করতে পারবে? চলুন এবার একটা ক্লাসিক লজিক পাজল দিয়ে ওর যুক্তির দৌড়টা মাপা যাক। সমস্যাটা ছিল এমন, একজন লোক 100 কিলোমিটার পাহাড়ে উঠবে। সে দিনে 2 কিলোমিটার এগোয় আর রাতে 1 কিলোমিটার পিছলে নেমে আসে। তাহলে তার চূড়ায় পৌঁছাতে মোট কত দিন লাগবে? দেখুন কোয়েন শুধু সঠিক উত্তরটা, মানে 99 দিন বলেই থেমে থাকেনি, বরং ও ধাপে ধাপে পুরো যুক্তিটা দারুণভাবে বুঝিয়ে দিয়েছে। এটা কিন্তু লজিক্যাল থিঙ্কিংয়ের একটা অসাধারণ প্রমাণ। যুক্তি তো হলো, এবার একটু ক্রিয়েটিভিটি টেস্ট করা যাক। আমরা ওকে কিছু ব্রেইন স্টর্মিং করতে বললাম, মানে একটা ভিটামিন স্টোরের জন্য প্রোডাক্ট ডেসক্রিপশন থেকে শুরু করে একেবারে নতুন নতুন ব্যবসার আইডিয়া তৈরি করতে। এই ধরনের কাজ কিন্তু সাধারণত চ্যাটজিপিটির মতো টুলের মূল শক্তি হিসেবেই ধরা হয়। আর সত্যি বলতে রেজাল্টগুলো ছিল বেশ ইমপ্রেসিভ। দেখুন ও কি আইডিয়া দিয়েছে: সাস্টেনেবল হোম গুড সাবস্ক্রিপশন বক্স, পার্সোনালাইজড নিউট্রিশন প্ল্যানিং অ্যাপ, এমনকি সিনিয়রদের জন্য ভিআর ট্রাভেল এক্সপিরিয়েন্সের মতো আইডিয়াও। সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো ও মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথ সার্ভিসের মতো বিষয় নিয়েও পরামর্শ দিয়েছে, যা অনেক বড় কোম্পানিও সাধারণত এড়িয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে ও লিখতে পারে, যুক্তি দিতে পারে, এমনকি নতুন আইডিয়াও বের করতে পারে। কিন্তু ও কি কোড করতে পারে? চলুন এবার একটা কমন ডেভেলপার চ্যালেঞ্জ দিয়ে দেখা যাক। আমরা ওকে বললাম HTML ব্যবহার করে একটা সিম্পল স্নেক গেম বানাতে, আর ও কিন্তু প্রয়োজনীয় HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট কোড জেনারেট করে দিয়েছে। গেমটা চলেও ছিল, যদিও একটা ছোট বাগ ছিল, যার জন্য কোডটা একটু ঠিক করতে হয়েছে, কিন্তু সব মিলিয়ে পারফরম্যান্স বেশ সলিড। আচ্ছা, লেখা, যুক্তি আর কোডিং তো হলো, এবার চলুন ভিজুয়াল পার্টটা দেখি, মানে কিউএন টেক্সট থেকে ছবি আর ভিডিও কেমন বানাতে পারে সেটা দেখার পালা। এর জন্য আমরা একটা খুব সহজ আর মজার প্রম্পট বেছে নিয়েছি, একটা হাতি চা খাচ্ছে। এই একটা প্রম্পট দিয়েই আমরা ওর ছবি আর ভিডিও দুটোই বানানোর ক্ষমতা পরীক্ষা করে দেখব। ছবি বানানোর ক্ষেত্রে রেজাল্ট কিন্তু বেশ ভালো। বিশেষ করে কুইন 2.5 ম্যাক্স মডেলটা দিয়ে বানানো ছবিটা দেখুন, অনেক বেশি ডিটেইলড আর হাই কোয়ালিটির। যদিও একদম নিখুঁত বলা যাবে না, তবে কাজটা কিন্তু বেশ ভালোই করেছে। কিন্তু ভিডিও জেনারেশনের গল্পটা একটু অন্যরকম। ভিডিওটা তৈরি হতে বেশ সময় নিয়েছে, আর যে রেজাল্টটা এসেছে সেটাকে সত্যি বলতে একটু প্রশ্নবিদ্ধই বলতে হবে। মানে ছবিগুলো অস্পষ্ট আর প্রম্পটের সাথে ঠিকঠাক মিলছেও না। তো কোয়েনকে তো অনেকগুলো পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হলো, চলুন এবার একটা ফাইনাল রায়ের দিকে যাওয়া যাক। দেখা যাক সব মিলে কোয়েন কেমন পারফর্ম করল। তাহলে এই হলো কোয়েন এআইয়ের ফাইনাল রিপোর্ট কার্ড। দেখুন, টেক্সট আর অনুবাদে তো ও এক কথায় চমৎকার।
গণিত আর যুক্তির ক্ষেত্রেও দারুণ, একদম ডিটেল সলিউশন দেয়। ব্রেইনস্টর্মিংয়ের ক্ষেত্রে ওর আইডিয়াগুলো খুব ক্রিয়েটিভ। কোডিংয়ের ক্ষেত্রে পারফরম্যান্স ভালো, মানে কার্যকরী কোড দেয়, তবে হয়তো একটু আধটু পরিমার্জনের দরকার হতে পারে। ইমেজ জেনারেশনও বেশ ভালো, বিশেষ করে ম্যাক্স মডেলটা। কিন্তু আসল সমস্যাটা হলো ভিডিও জেনারেশনে, যেটা এখনও বেশ প্রশ্নবিদ্ধ আর উন্নতির অনেক জায়গা আছে। তো এখান থেকে মূল টেকঅ্যাওয়ে কি? প্রথমত, কোয়েন নিঃসন্দেহে একটা শক্তিশালী আর বহুমুখী এআই। দ্বিতীয়ত, এটা যুক্তি, ভাষা আর ক্রিয়েটিভ কাজে অসাধারণ। তৃতীয়ত, ছবি তৈরির ক্ষমতা ভালো হলেও ভিডিও জেনারেশনে আরও অনেক কাজ বাকি। আর শেষে, এখানে যে একাধিক মডেল বেছে নেওয়ার সুযোগ আছে, তাতে ব্যবহারকারীরা তাদের কাজের জন্য সঠিক টুলটা বেছে নিতে পারে। সোজা কথায়, আমরা আরও একটা টপ টিয়ার এআই টুল পেলাম, যা এই পুরো ফিল্ডটাকেই আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। আর এই সব কিছু আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এরকম শক্তিশালী এআই মডেল উঠে আসছে, তখন কি আমরা এমন একটা নতুন যুগে প্রবেশ করছি, যেখানে সেরা এআই টেকনোলজি আর শুধু হাতে গোনা দু একটা কোম্পানির মধ্যে সীমাবদ্ধ থাকবে না? এই যে বিশ্বজুড়ে প্রতিযোগিতা, এটা এআই এর ভবিষ্যতের জন্য আসলে কি বার্তা বয়ে আনছে?